আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে বেসিক স্ট্রাকচার অফ এ সেন্টেন্স। দিস ইজ ফার্স্ট ক্লাস। তো এই ক্লাসে আমরা জানবো বেসিক স্ট্রাকচার অফ এ সেন্টেন্স, অর্থাৎ একটি সেন্টেন্সের বেসিক স্ট্রাকচার কীরকম হবে। তো এই বিষয়টি সম্বন্ধে অনেক স্টুডেন্টসেরই মিসকনসেপ্ট রয়েছে। তো সেই জন্য এই বিষয়টি সম্বন্ধে আমাদের ক্লিয়ার কনসেপ্ট রাখতে হবে। যদি এই বিষয়টি সম্বন্ধে আমাদের ক্লিয়ার কনসেপ্ট না থাকে তাহলে আমরা পরবর্তী ধাপগুলোতে একটু সমস্যা ফেস করব। তাহলে আমরা আমাদের মেইন আলোচনা শুরু করার পূর্বেই একটু আনুষঙ্গিক আলোচনার মধ্য দিয়ে যেতে চাচ্ছি। আমি আমার এক স্টুডেন্টকে জিজ্ঞেস করলাম ক্লাসের মধ্যে যে বলেন তো এই সেন্টেন্সের স্ট্রাকচারটা কীরকম হবে। বললেন যে এটি হচ্ছে সাবজেক্ট, মেনে নিলাম। তারপর লুক, এটি হবে কি ভার্ব। ফাইন, এটি কি অবজেক্ট। তারপর আরেক স্টুডেন্টকে জিজ্ঞেস করলাম যে আপনি বলেন তো, বললো কি সাবজেক্ট, তারপর অংশটি কি ভার্ব, তারপর কি অবজেক্ট। তারপরে অন্য স্টুডেন্টেরও মতামত যাচাইয়ের নিমিত্তে আমি বললাম যে আসলেই কি তারা ঠিক বলছে। অনেকে বলল হ্যাঁ, অনেকে বলল না। আরও এই বিষয়টি সম্বন্ধে ক্লিয়ার হওয়ার জন্য আমি একটি সেন্টেন্স লিখলাম, আই কল্ড হিম। তো ওদের জিজ্ঞেস করলাম দুই একজনকেই, বললো যে সাবজেক্ট, তারপর বললো কি ভার্ব, তারপরে বললো কি অবজেক্ট। এখন আমি বললাম যে মেনে নিলাম প্রথমটা সাবজেক্ট, তারপর ভার্ব, অবজেক্ট নয়। সাবজেক্ট ভার্ব অবজেক্ট নয়। তারপরের অংশটি পরের সেন্টেন্সটিতে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। ঠিক আছে এটি। তাহলে আপনারা বলতে পারেন যে এগুলো কেন অবজেক্ট হলো না আর এটি কেন অবজেক্ট হলো। আসলেই আমাদের অনেকের এই বিষয়টি সম্বন্ধে ক্লিয়ার কনসেপ্ট নেই। আমরা অনেকেই জানি না এই বিষয়টি। আমরা মনের অজান্তেই আমরা ভুল করে বসে থাকি। আমরা বলি একটি সেন্টেন্সের সাধারণ স্ট্রাকচার হবে কি সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। যদি এটি হইতো তাহলে আমি কি ক্রস দিতাম? ক্রস দিতাম না। তাহলে অবশ্যই এগুলোর মধ্যে গলদ রয়েছে, ভুল রয়েছে, বিভ্রাট রয়েছে। এই বিভ্রাট বা বিভ্রান্তিগুলো রিমুভ করার জন্য আপনারা চোখ রাখুন আজকের বেসিক স্ট্রাকচার অফ এ সেন্টেন্স এই ক্লাসটিতে। আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। বেসিক স্ট্রাকচার অফ এ সেন্টেন্স। একটি সেন্টেন্সের বেসিক স্ট্রাকচারে প্রথমত সাবজেক্ট বসে, তারপর ভার্ব, তারপর অবজেক্ট বা এক্সটেনশন। তো প্রথমত আমরা ভার্ব নিয়ে আলোচনা করব, তারপরে ধারাবাহিকভাবে সাবজেক্ট, অবজেক্ট এবং এক্সটেনশন নিয়ে আলোচনা করব। তো ভার্ব, ভার্ব শব্দের অর্থ হচ্ছে কি ক্রিয়া, অর্থাৎ যা দ্বারা কোনো কিছু করা বোঝায়। কোনো কিছু করা, হওয়া, ঘটা, জানা, বোঝা ইত্যাদি বোঝালে সেটি নিঃসন্দেহে হবে কি ভার্ব, অর্থাৎ যা দ্বারা কোনো কিছু সম্পাদন করা বোঝায় সেটাই হচ্ছে কি ভার্ব। একটা আমরা স্ট্রাকচার দেখি। তো সে গ্রামে বাস করত। এই যে বাস করা, এটি একটি কাজ, ভার্ব এটি। সেজন্য তাহলে আমরা জানি একটি সেন্টেন্সের প্রথমত বসে কি সাবজেক্ট, তারপরে অবজেক্ট এবং এক্সটেনশনের মাঝখানে বসে কি ভার্ব। এখানে লিফট, সেজন্য হবে কি ভার্ব, কারণ বাস করা ইংরেজি কি লিফট। এখন লিফটকে আমরা কি শুরুতে বসাতে পারবো? পারবো না, কারণ লিফট হচ্ছে কি ভার্ব, বাস করা ইংরেজি হচ্ছে কি লিফট। এই লিফটকে আমরা শুরুতে বসাতে পারি না, কারণ আমরা জানি শুরুতে বসে কি সাবজেক্ট, তারপরে বসে ভার্ব, আর শেষে বসে কি এক্সটেনশন বা অবজেক্ট। এখানে এক্সটেনশন বা অবজেক্ট হচ্ছে ইন ভিলেজ। আর একটা এক্সাম্পল দেখি, আমি আমটি ভক্ষণ করলাম। ভক্ষণ করা মানে কনজিউম, খেয়ে ফেলা। তো ভক্ষণ করা এটি হচ্ছে এখানে কি ভার্ব। তো ভক্ষণ করার ইংলিশ হচ্ছে কি কনজিউম। কনজিউম, কনজিউম অত কি ভক্ষণ করা। তাহলে প্রথমত আমাদের বসাতে হবে কি সাবজেক্ট, তারপরে বসাতে হবে ভার্ব। আমরা হুট করে এই যে আমাদের এখানে বাংলা স্ট্রাকচারে দেখা গেছে যে শেষে আছে কি ভার্ব, তাই বলি কি আমরা শেষে ভার্ব ব্যবহার করব না। ভার্ব ব্যবহার করতে হবে কোথায়? সাবজেক্ট এবং এক্সটেনশন বা অবজেক্টের মাঝখানে আমাদের ভার্ব ব্যবহার করতে হবে। তাহলে আমরা ভার্বটাকে নিয়ে আসি। তো প্রথমত আমাদের সাবজেক্ট নিয়ে আসতে হবে আই, আমি ভক্ষণ করলাম সেজন্য আই। তো এগুলো আমি ধারাবাহিকভাবে আলোচনা করে যাচ্ছি যে সাবজেক্ট আমরা কীভাবে আইডেন্টিফাই করব। তো আই হলো, তারপর ভক্ষণ করা ইংরেজি কি
কনজিউম, কনজিউমড। তারপর আমটি, দ্য ম্যাঙ্গো। তাহলে এখানে এটা হচ্ছে কি ভার্ব, এটি হচ্ছে কি ভার্ব কনজিউম। তাহলে কোথায় বসলো ভার্বটি? সাবজেক্ট এবং এক্সটেনশনের মাঝখানে বসলো কি ভার্ব। এই বিষয়টি ক্লিয়ার ইনশাল্লাহ। এবার আমরা আলোচনা করতে যাচ্ছে কি সাবজেক্ট সম্বন্ধে। সাবজেক্ট অর্থ হচ্ছে কি কর্তা, যাকে আশ্রয় করে কোনো কাজ সম্পাদিত হয় তাকেই বলা হয় কি কর্তা। অর্থাৎ কোনো বাক্যের কাজ সম্পূর্ণ করতে যা সাহায্য নিতে হয় সেই হচ্ছে কি কর্তা। একটি বাংলা সেন্টেন্সে আমরা কীভাবে বুঝবো যে এখানে কোনটি সাবজেক্ট হবে? আমরা এই ছোটোখাটো বিষয়টিও অনেকেই কিন্তু ভুল করে থাকি। তাহলে আমি বলছি যে সাবজেক্ট কীভাবে পাবো? মূলত ভার্বকে অর্থাৎ ক্রিয়াকে প্রশ্ন করতে হবে কে বা কারা দিয়ে। ক্রিয়াকে প্রশ্ন করতে হবে কে বা কারা দিয়ে। প্রশ্ন করার পর যে উত্তরটা পাওয়া যাবে সেটাই হচ্ছে কি সাবজেক্ট। এবার আমরা একটা এক্সাম্পল দেখি। আমি জানালাটি বন্ধ করলাম। তো এখানে ভার্ব কি বলেন তো? বন্ধ করলাম, এটি হচ্ছে কি ভার্ব। তাহলে আমরা এই ভার্বকে প্রশ্ন করব কি দিয়ে? কে বা কারা দিয়ে প্রশ্ন করব। এই দুইটা দিয়ে প্রশ্ন করতে হবে, যে কোনোটা দিয়ে উত্তর আসলেই আমাদের ওটা হয়ে যাবে কি সাবজেক্ট। তাহলে প্রশ্ন করি, কে জানালাটি বন্ধ করলো? আমি। কে জানালাটি বন্ধ করলো, কে দিয়ে প্রশ্ন করলে উত্তর আসছে যে কে জানালাটি বন্ধ করলো, উত্তর আসবে কি আমি। আমি জানালাটি বন্ধ করলাম, তো আমি হচ্ছে এখানে কি সাবজেক্ট। আর আমরা জানি যে একটি সেন্টেন্সের বেসিক স্ট্রাকচার অনুসারে প্রথমত বসে সাবজেক্ট, তারপরে বসে ভার্ব, তারপরে বসে অবজেক্ট বা এক্সটেনশন। তাহলে প্রথমত আমাদের বসাতে হবে কি সাবজেক্ট। তাহলে সাবজেক্ট এখানে আমরা কি পাইলাম? আমি। তো আমির ইংলিশ কি হবে? আই। তারপরে আমাদের বসানোর পালা কি গঠন অনুসারে ভার্ব বসাতে হবে। এখানে ভার্ব হচ্ছে কি বন্ধ করলাম। তো বন্ধ করা ইংরেজ কি ক্লোজ, CLOSED, ক্লোজড, ক্লোজড। তারপরে আমাদের বসানোর পালা কি অবজেক্ট বা এক্সটেনশন, অর্থাৎ জানালাটি, এটি আমাদের শেষ করে। তো জানালা দা উইন্ডো, উইন্ডো। তো আমরা আর একটা সেন্টেন্স দেখি। তো তারা পুকুরে গোসল করে। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে ভার্বকে আইডেন্টিফাই করা। ভার্বকে আইডেন্টিফাই করার পর ওই ভার্বকে প্রশ্ন করতে হবে কে বা কারা দিয়ে। কে বা কারা দিয়ে প্রশ্ন করতে হবে। তো যদি উত্তর আসে, যে উত্তরটা আসবে সেটাই হচ্ছে আমাদের সাবজেক্ট। এবার আমরা এখান থেকে ভার্ব আইডেন্টিফাই করি। তো এখানে ভার্ব হচ্ছে কি গোসল করা। এখানে ভার্ব কি গোসল করা। তো এটাকে আমরা প্রশ্ন করি কে বা কারা দিয়ে। কে গোসল, কে পুকুরে গোসল করে? কে পুকুরে গোসল করে? তারা, উত্তর আসতেছে। আবার যদি কারা দিয়ে প্রশ্ন করি, কারা পুকুরে গোসল করে? তারা। তাহলে কে বা কারা দুইটা দিয়ে উত্তর আসতেছে কি তারা। ভার্বকে প্রশ্ন করি আমরা কে বা কারা দিয়ে, কারা গোসল করে, কে গোসল করে, উত্তর আসে কি তারা। তাহলে তারা হচ্ছে এখানে কি সাবজেক্ট। তাহলে তারা, তারার ইংলিশ কি বলেন তো? দে। দে কেন শুরুতে বসবে? কারণ দে হচ্ছে অর্থাৎ তারা, তারা ইংলিশ হচ্ছে দে, দে হচ্ছে কি সাবজেক্ট। আর সাবজেক্ট একটা বেসিক স্ট্রাকচারে সেন্টেন্সের শুরুতে বসে, আমরা দে বসাইলাম। তারপর আমাদের বসানোর পালা কি ভার্ব বসাতে হবে। তো গোসল করা আমরা তো এটা চিহ্নিত করেই ফেলছি, গোসল করা হচ্ছে ভার্ব। তো গোসল করা ইংরেজি হচ্ছে কি টেক বাথ, গোসল করা। এরপরে পুকুরি, বাকি অংশটুকু আমরা লিখে দেব ইন দ্য পন্ড। এই তাহলে আমাদের এইখানে এইটা হচ্ছে কি সাবজেক্ট। আর আমরা তো দেখলাম যে এটা হচ্ছে আমাদের কি ভার্ব। এই তাহলে আমরা সাবজেক্ট চিনলাম, ভার্ব চিনলাম। সাবজেক্ট কীভাবে পাবো? ভার্বকে প্রশ্ন করতে হবে কে বা কারা দিয়ে। তাহলে যে উত্তর আসবে সেটাই হচ্ছে আমাদের সাবজেক্ট। তাহলে বাংলা সেন্টেন্স যদি আমরা দেখি, এই বাংলা সেন্টেন্সে আমরা কীভাবে বুঝবো যে কোনটা সাবজেক্ট, সেটা আমাদের বের করতে হবে ভার্বকে প্রশ্ন করে। ভার্বকে প্রশ্ন করে যদি উত্তর আসে আমাদের কে বা কারা দিয়ে, তাহলে সেটাই হচ্ছে কি সাবজেক্ট। আর ভার্ব তো আমরা চিনি, যা দ্বারা কোনো কিছু করা হওয়া, ঘটা, জানা, বোঝায়, সেটাই হচ্ছে কি ভার্ব। এবার আমরা আলোচনা করব কি নিয়ে? অবজেক্ট এবং এক্সটেনশন নিয়ে। প্রথম আমি আলোচনা করব কি নিয়ে? অবজেক্ট। আমরা এসে গেছি আমাদের কাঙ্ক্ষিত আলোচনায়, অবজেক্ট এবং এক্সটেনশনের মধ্যে আমরা এবার আলোচনা করব অবজেক্ট নিয়ে। তো অবজেক্ট অর্থ হচ্ছে কি
কর্ম। তো একটি বাংলা বাক্য দেখে আমরা কীভাবে বুঝবো যে এটি কর্ম অর্থাৎ অবজেক্ট? আমি কিন্তু বলছি যে আপনাদের অবজেক্ট চিনতে ভুল হয়ে যেতে পারে। অবজেক্ট কি সবসময় ভার্বের পরে হবে? না, সবসময় হবে না। কখনো হবে, কখনো হবে না। কখন হবে এই বিষয়টি আজকে আপনারা অনেক ভালোভাবে জানতে পারবেন ইনশাল্লাহ। তো দেখেন, সে কাজটি শেষ করলো, সে কাজটি শেষ করলো। তাহলে প্রথম কাজ আমাদের ভার্বকে আইডেন্টিফাই করা। তো এখানে ভার্ব হচ্ছে কি বলেন তো? ক্রিয়া হচ্ছে কি? শেষ করলো। এটি হচ্ছে আমাদের কি? ভার্ব। এই ভার্বকে প্রশ্ন করতে হবে কি দিয়া? কি বা কাকে দিয়ে প্রশ্ন করতে হবে? কি বা কাকে দিয়ে প্রশ্ন করতে হবে? করার পর যে উত্তরটা আসবে সেটি হচ্ছে কি? অবজেক্ট। ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় তাকে অবজেক্ট বলে, অন্যথায় সেটি অবজেক্ট হবে না কিন্তু। তাহলে সে কাজটি শেষ করলো, এখানে আমরা ভার্বকে প্রশ্ন করি। তো সে কি শেষ করলো? সে কি শেষ করলো? তো শেষ করাটাকে প্রশ্ন করলাম কি দিয়া? কি দিয়া প্রশ্ন করছি? সে কি শেষ করলো? কাজটি শেষ করলো। সে কি শেষ করলো? কাজটি শেষ করলো। আবার বলতেছি, প্রশ্ন করলাম ভার্বকে কি দিয়ে? সে কি শেষ করলো? কাজটি শেষ করলো। কি উত্তর আসলো? কাজটি। সেজন্য কাজটি হবে কি? অবজেক্ট। কাজটি কি হবে? অবজেক্ট। আর আমরা জানি প্রথমত বসে কি? সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে বসে কি? অবজেক্ট বা এক্সটেনশন। তাহলে আমরা প্রথমত সাবজেক্ট লিখি, তো হি বা সি। তারপর শেষ করা, ফিনিশড, FINISHED, ফিনিশড। কি? দ্য ওয়ার্ক, দ্য ওয়ার্ক। কাজের ইংরেজি, কাজটির ইংরেজি আছে কি? দ্য ওয়ার্ক। সাবজেক্ট বসছে, তারপর ভার্ব বসছে আমাদের গঠন অনুসারে, তারপর অবজেক্ট বা এক্সটেনশনের মধ্যে এখানে অবজেক্ট আমরা বসাইছি। তাহলে প্রথমত সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর হচ্ছে কি? এক্সটেনশন। আর একটা এক্সাম্পল আমরা দেখি, মেয়েটি তাহাকে চুমু দিল। মেয়েটি তাহাকে চুমু দিল, আমাকে না, তাহাকে। তো দেখেন এবার, এই যে ভার্ব এখানে হচ্ছে কি? চুমু দেওয়া, চুমু দিল। আমরা এবার প্রশ্ন করব, তো ভার্বকে প্রশ্ন করব। তো মেয়েটি কি চুমু দিল? উত্তর আসতেছে না। এবার আমরা প্রশ্ন করি, মেয়েটি কাকে চুমু দিল? তাকে চুমু দিল। উত্তর আসতেছে কি? তাকে। আবারও বলি, তো ভার্বকে প্রশ্ন করতে হবে কি বা কাকে দিয়ে? যে কোনো একটা দিয়ে উত্তর আসলেই সেটি কি হবে? অবজেক্ট হবে, অবজেক্ট হিসাবে পরিগণিত হবে। তো আমরা প্রশ্ন করি, মেয়েটি কি চুমু দিল? উত্তর আসে না। মেয়েটি কাকে চুমু দিল? উত্তর আসতেছে কি? তাহাকে বা তাকে। সেই জন্য তাকে বা তাহাকে এটি হচ্ছে কি? অবজেক্ট। তাহলে অবজেক্টের জায়গা কোথায়? ভার্বের পরে হচ্ছে অবজেক্টের জায়গা। তাহলে আমাদের প্রথমে সাবজেক্ট বসাতে হবে, তারপর ভার্ব বসাতে হবে, তারপরে শেষে আমাদের তাহাকে, এই তাহাকে ইংলিশ মানে এটা বসাতে হবে অবজেক্ট হিসাবে। তাহলে প্রথমত আমরা লিখি যে সাবজেক্ট মেয়েটি, তাহলে দ্য গার্ল, দ্য গার্ল। তো চুমু দেওয়া, কিস, কিসড। তো কাকে? তাহাকে, হার, কিসড হিম, কিসড হিম। হারও দেওয়া যেতে পারে যদি মেয়েকে চুমো দেয়, তাই না? তো আমি ধরলাম একটা ছেলেকে চুমো দিছে, যাই হোক। তো প্রথমত আমাদের বসাতে হবে কি? সাবজেক্ট, তারপর হবে কি? ভার্ব, তারপর হবে কি? অবজেক্ট। তাহলে আমরা অবজেক্ট কীভাবে পাবো? ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করব। আমি আবার রিপিট করতেছি, ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটি হচ্ছে কি? অবজেক্ট। ক্লিয়ার? আর ভার্বকে কে বা কারা দিয়ে, ভার্বকে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটি হচ্ছে কি? সাবজেক্ট, যেটা আমরা একটু আগে জানলাম। তাহলে আবারও বলি, শোনেন। তো ভার্বকে কে বা কারা দিয়ে, কে বা কারা দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটি হচ্ছে কি? সাবজেক্ট। আর ভার্বকে কি বা কাকে দিয়ে, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটি হচ্ছে কি? অবজেক্ট। আমরা এখানে দেখলাম। এবার আমরা এক্সটেনশন
নিয়ে আলোচনা করব আসলে এক্সটেনশন বিষয়টা কি।